বিপিএল খেলতে বাংলাদেশে এসেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। সিলেট টাইটান্সের হয়ে মাঠে নামার ফাঁকে শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে খোলামেলা মতামত দেন তিনি। বর্তমান ও আগের বাংলাদেশের পার্থক্য টানতে গিয়ে মঈনের কথায় উঠে আসে বিশ্বমানের খেলোয়াড়ের অভাব ও মানসিক দৃঢ়তার প্রসঙ্গ। মঈন আলীর মতো আগের বাংলাদেশে দু একজন সত্যিকারের বিশ্বমানের খেলোয়াড় ছিলেন, যারা শুধু দক্ষতা নয়, চরিত্র ও মানসিকতা আলাদা ছিলেন। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের উদাহরণ টেনে তিনি বলেন, এই দুইজন ছিলেন বড় মাপের খেলোয়াড়, ফাইটার মানসিকতার এবং দীর্ঘ সময় দলকে টেনে নেওয়ার ক্ষমতা তাদের ছিল। দীর্ঘদিন এমন খেলোয়াড় পাওয়া বাংলাদেশের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার বলেও মনে করেন তিনি। গানের এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বর্তমান দল নিয়ে কিছুটা ভিন্ন বাস্তবতার কথা তুলে ধরেন মঈন। তার মতো এখন দলে ভালো খেলোয়াড়ের সংখ্যা কম নয়, কিন্তু বিশেষ মানের বা বিশ্বমানের খেলোয়াড়ের ঘাটতি স্পষ্ট। নির্দিষ্ট একটা লেভেল পর্যন্ত অনেকেই ভালো খেলতে পারেন, তবে এই মুহূর্তে দলের মধ্যে সে আলাদা করে চোখে পড়ার মতো বিশ্বমানের উপস্থিতি নেই বলেই মনে করেন মঈন আলী। তবে মুস্তাফিজুর রহমানকে আলাদা করে বিশ্বমানের খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিয়েছেন মঈন আলী। তিনি বলেন, অবশ্যই ফিজ আছে, আমি জানি ফিজ বিশ্বমানের, কিন্তু সে তখনও খেলেছিল। তবে দলের চরিত্রও দরকার, আর সৎভাবে বলতে গেলে আমার মনে হয় সেই জায়গায় একটু ঘাটতি আছে। বাংলাদেশ ক্রিকেট উন্নতি করছে, কিন্তু সব দিক থেকে নয়, বিশেষ করে মানসিক দিক থেকে। সাকিব তামিম দুজনেই মানসিকভাবে খুব শক্ত ছিল। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।